আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ছাত্রবন্ধু প্রকাশন। ছাত্রবন্ধু প্রকাশনের নতুন ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এখন থেকে আমরা ছাত্রবন্ধু প্রকাশনের ওয়েবসাইট থেকেই সরাসরি বইয়ের অর্ডার এবং বইয়ের অর্ডারের কী স্ট্যাটাস রয়েছে সেটাকে ফলো করতে পারবো। বইয়ের অর্ডার করার জন্য আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। বিশেষ করে যারা আমরা ছাত্রবন্ধু প্রকাশনের পুরনো কাস্টমার এবং দীর্ঘদিন ধরে বইয়ের অর্ডার করছি, তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে এবং এই প্রসেসের মাধ্যমেই অর্ডার করতে হবে, যাতে করে আপনি খুব সহজেই আপনার বইয়ের অর্ডারটি ট্র্যাক করতে পারেন। আপনার বুঝতে অসুবিধা না হয় যে আপনার বইটি অর্ডার হয়েছে কি না, রিসিভড হয়েছে কি না, ডেলিভার্ড হয়েছে কি না, এই সমস্ত তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে অ্যাপসগুলো আছে তার মধ্যে ক্রোম নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে আমাদেরকে যেতে হবে। তো এখানে দেখুন ক্রোম নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আমরা গেলাম। যাওয়ার পরে ক্রোমের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে ছাত্রবন্ধু প্রকাশনের যে ওয়েবসাইটের ডোমেন নেম cbpkids.com। এটা খেয়াল রাখবেন, cbpkids.com হচ্ছে ছাত্রবন্ধু প্রকাশনের ডোমেন নেম। তো এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা তো ইন জেনারেল ওয়েবসাইটকে দেখতে পারবো, বইগুলোকে ভিজিট করতে পারবো, সব কিছুই করতে পারবো, কিন্তু অর্ডার আমরা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না আমরা লগ ইন করছি বা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তো প্রথমবার আমাদেরকে ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আমরা সেটাকেই ফিল করে লগ ইন করতে পারবো। তো লগ ইন করার জন্যে বা রেজিস্ট্রেশন করার জন্যে আমাদেরকে এই যে ওপরে সিবিপি লেখা আছে, সিবিপি যে লোগোটা রয়েছে, তারপরে ছাত্রবন্ধু লেখা আছে এবং তারপরেই দেখুন একটা আইকন রয়েছে, এই আইকনে আমরা চলে গেলাম। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা অ্যাজ এ দোকানদার রেজিস্ট্রেশন করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা দোকানের নাম দিয়ে রেজিস্ট্রেশন করব, এবং যদি আমি চাই যে আমার নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করব সেটাও করতে পারেন, তবে বেটার হচ্ছে দোকানের নাম দিয়ে রেজিস্ট্রেশন করা। সাপোজ আমার দোকানের নাম এবিসি পাবলিকেশন, তো আমি দোকানের নাম দিলাম এবিসি পাবলিকেশনস। এরপরে আমি আমার ইমেল আইডি দিচ্ছি। তো ইমেল আইডি দেওয়ার ক্ষেত্রে আপনার ইমেল আইডি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি জিমেলে চলে যেতে পারেন। জিমেলে যাওয়ার পরে এখানে যে আপনার জিমেলে যে ফটো বা আইকন রয়েছে সেখানে যাওয়ার পরে দেখবেন ওপরে আপনার জিমেল আইডি লেখা আছে। তো আমি আমার জিমেল আইডি পেলাম। জিমেল আইডিতে আমার যে জিমেল আইডি আছে আমি সেটা দিলাম। যে কোনো জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। এরপরে আমি আমার ফোন নাম্বার দিলাম, এখানে পাসওয়ার্ড তারপরে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন, তবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দিতে হবে এবং পাসওয়ার্ডটা একটু কমপ্লিকেটেড হতে হবে, যেখানে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং কিছু লেটারের কম্বিনেশন থাকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পাসওয়ার্ড দিচ্ছি। 76 ক্যাপিটাল SCOP, এরপরে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। তারপরে যদি চাই আর একটা নাম্বার দিতে পারি। তো এভাবে আপনারা আপনাদের নিজেদের মতো করে পাসওয়ার্ডগুলো সেট করবেন। তো এইভাবে আমি আমার পাসওয়ার্ডটা সেট করলাম। অবশ্যই আপনারাও আপনাদের পাসওয়ার্ডগুলো একটু কমপ্লিকেটেড করবেন, একটু জটিল করবেন, যাতে সহজে মনেও রাখতে পারেন, আবার অন্য কেউ কপি করতে না পারে। তো এরপরে আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পরেই আমার এখানে এন্টার ওটিপির একটা পেজ খুলে যাচ্ছে। তো এখন আমাকে জিমেলে গিয়ে চেক করতে হবে যে কোনো ওটিপি এসেছে কি না। তো তার জন্য জিমেলে যেতে হবে। আমি জিমেলে গেলাম। জিমেলে দেখুন এখানে ছাত্রবন্ধু প্রকাশনীর পক্ষ থেকে একটি ওটিপি আপনার জিমেলে চলে এসেছে। তো ছাত্রবন্ধু প্রকাশনীর আমি মেলটাতে গেলাম, হ্যালো এবিসি। এখানে দেখুন নিচের দিকে ইওর ওটিপি ভেরিফিকেশান ইজ 621003। তো আমি আবার ওই পেজে চলে গেলাম যেখানে আমার ওটিপির জন্যে লেখার জায়গা ছিল। তো আমি এখানে লিখলাম 621003। একবার আমি রিচেক করে নিই, 621003। তো এরপরেই আমি ভেরিফাই করলেই আমার জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনি পাসওয়ার্ডটি সেভ করেও রাখতে পারেন। পাসওয়ার্ডটি সেভ করে রাখলে সেটা আমাদের মোবাইলে সেভ থাকবে এবং পরবর্তীতে আমরা যখন লগ ইন করব বারবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে না।
তো এরপরে আমরা যেভাবে সাইন ইন করেছিলাম ঠিক সেমভাবে আমরা ওই একই আইকনে গিয়ে আবার দেখব। তো যদি ওই একই আইকনে আমরা টাচ করি তাহলে আমাদের এখানে আরেকটা পেজ খুলছে। এখানে আমরা যে পাবলিকেশনের নাম দিয়েছি সেই পাবলিকেশন, আমার মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এগুলো শো করছে। কোনো কারণে যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, যে আমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, দোকানের নামটা আমি চেঞ্জ করতে চাইছি, বা যে নামে দিয়েছি সেই নামটা চেঞ্জ করতে চাইছি, ইমেল আইডি চেঞ্জ করতে চাইছি, তাহলে আমরা এখানে চলে আসব এডিট অপশানে গিয়ে। তো এখানে এডিট অপশানে গেলেই আমাদের এই ডিটেলসগুলো চেঞ্জ করার অপশান থাকছে। তো এখানে আমরা নাম, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, ফোন নাম্বার সব কিছুকেই আবার এডিট করে নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে একটা বিষয় থাকতে পারে যে সাইন ইন করার পরে অনেক সময় অটোমেটিক লগ আউট হয়ে যেতে পারে। তো এটা অপশানটা নাও খুলতে পারে। তো সেক্ষেত্রে লগ আউট হয়ে গেলে আবার আপনি যদি পেজ রিফ্রেশ করেন তাহলে সাইন ইন পেজে গেলে আবার এইরকম একটা পেজ আপনার সামনে আসবে, যেটা আমাদের প্রথমে এসেছিল। ইমেল আইডি আমাদেরকে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে সাবমিট করলে আমাদের পেজটা আবার খুলে যাবে। তো এখান থেকে আমরা আমাদের যে সাইন ইন পেজ আছে সেখানে চলে গেলে আমরা ডিটেলসগুলো দেখতে পাবো। সাইন ইন করার পরে আমাদেরকে আরও কয়েকটা স্টেপ ফলো করতে হবে, তো যাতে আমাদের অর্ডার করার সময় প্রবলেম না হয়। তো আমরা এখানে ছাত্রবন্ধু যে কথাটি রয়েছে, তারপরে যে আইকন রয়েছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা ম্যানেজ অ্যাড্রেসে যাব। এখানে আমরা আমাদের নিজেদের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আমাদের অর্ডারটি আসবে বা আমাদের বইগুলো আসবে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে লিখব। তো এখানে প্রথমে আমাদেরকে অ্যাড নিউ অ্যাড্রেস করতে হবে। এই যে নিচের দিকে একদম অ্যাড নিউ অ্যাড্রেস রয়েছে, তো এটাকে আমাদের করতে হবে। তো অ্যাড নিউ অ্যাড্রেসে যাওয়ার পরে তো আমি আমার নাম দিলাম। এরপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা দেবেন। এরপরে আমি অ্যাড অ্যাড্রেস করে দিলে আমার এখানে অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে।